আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, ছাদ বাগান করার পূর্বে ইচ্ছে ছিল ছাদে পেঁপে গাছ লাগিয়ে সেখান থেকে পেঁপে হারভেস্ট করা। সেই পরিপ্রেক্ষিতে আমি বেশ কিছু দেশি পেঁপের চারা লাগাই। কিন্তু দুঃখজনক ব্যাপার হচ্ছে পেঁপে গাছের রক্ষণাবেক্ষণ একটু জটিল হয়। পেঁপে গাছগুলো ম্যাচিউর হওয়ার আগেই মারা যায়। পরবর্তীতে আমি অনলাইন ঘাটাঘাটি করে দেখলাম বেশ কিছু পেঁপের জাত রয়েছে বাংলাদেশে উচ্চ ফলনশীল। পরবর্তীতে আমি অনলাইনের মাধ্যমে পরীক্ষা করার জন্য ৩ থেকে ৪টা জাত সংগ্রহ করি। এগুলোর মধ্যে রয়েছে টপ লেডি, গ্রিন লেডি, বাবু এবং শাহী। বেশ কিছু জাতই রয়েছে আমার কাছে। এখন এগুলো ম্যাক্সিমামই এখন মুকুল চলে আসছে। দেখতে পাচ্ছেন এখন বৃষ্টি হচ্ছে মুষলধারে। এই সময় যদি আমি গাছের গোড়াগুলো একটু খুঁচে দেই সেক্ষেত্রে গাছের গ্রোথ আরো সুন্দর হবে। দেখতেই পাচ্ছেন গাছে প্রতিটি গাছেই আমার মুকুল সেট হয়েছে। এখন যেহেতু মুষলধারে বৃষ্টি হচ্ছে, এই সময় পানি তেমন একটা প্রয়োজন নাই। এখন যদি আপনি মাটিগুলো খুঁড়ে দেন সেক্ষেত্রে মাটির উর্বরতা বাড়বে, গাছের ফলনও দ্বিগুণ হবে, গাছের গ্রোথও সুন্দর থাকবে। এখন আমার কালেকশনে রয়েছে টপ লেডি, গ্রিন লেডি, শাহী এবং বাবু। প্রতিটি গাছে অসংখ্য মুকুল চলে আসছে, বেশ কিছু গাছে অসংখ্য ফলও সেট হয়েছে। আশা করা যায় অধিক ফলন পাওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, আমরা অনেকেই জানি না পেঁপে গাছের আমরা অনেকেই চাষাবাদ করে থাকি। পেঁপে গাছে একটি রোগ প্রায় দেখা যায় ছত্রাকনাশক। আপনি যদি ছত্রাকনাশক স্প্রে টাইম মতন করতে পারেন, অবশ্যই আপনি পেঁপে গাছ থেকে ভালো একটা ফলন পেতে পারেন। অবশ্যই আমি আপডেট দিব, অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।